আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো ওয়েলকাম টু তাইনাতের পিঙ্কি ব্লগে। তো আজকে দেখাবো একটা ডেইলি ব্লগ। তো ডেইলি ব্লগটাও তেমন একটা আমি শেয়ার করি না, কিন্তু আজকে ভাবলাম আপনাদের মাঝে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। আর আজকে কিন্তু রান্নার রেসিপি কিন্তু ডেইলি ব্লগের মধ্যেই পেয়ে যাবেন আপনারা। আর আমার চ্যালেঞ্জ যতদিন আছে, আমি যতদিন আছে অবশ্যই নিত্য নতুন রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। কিন্তু ভাবলাম আজকে ডিফারেন্স একটা কিছু করি। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কেমন লাগলো অবশ্যই শেষে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এইখানে আমার আম্মু কিন্তু ভাত রান্না করতেছে। তো ভাত মনে রান্না করা একদমই শেষ। আর মাটির চলে কিন্তু মাটির চুলায় শীতের সকালে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে যে কোনো রান্নাই। আর আম্মু যখন এখন বাসায় আসছে, তো আম্মু কিন্তু চেষ্টা করে মাঝে মধ্যে আমাদেরকে মাটির চুলায় রান্না করে খাওয়াতে। এটা টাকা এই যে সকালে উঠে ভাত বসাইলাম, গরম গরম ভাত, আলু ভর্তা, ডিম ভুনা। তো অনেকেই হয়তো মাটির চুলায় রান্না করি বলে অনেকে অনেক কিছু বলেন, কিন্তু মাটিতেই জন্ম, মাটিতেই মরতে হবে। সর্বোপরি কিন্তু মাটি আমাদের শুরু থেকে শেষ অবধি জীবনে সর্বটা ক্ষেত্রেই কিন্তু লেগে আছে। মাটিতেই ফসল জন্মে, মাটিতেই ফসল হওয়ার পরে কিন্তু সেই ফসলগুলোকে আমরা খাই, যেমন ধান, শাকসবজি সবকিছুই হয়। তো অনেকেই অনেক কিছু বলেন যে মাটির চুলায় কেন রান্না করি বা কি, ঢাকা শহর থেকেও। কিন্তু আমার মনে হয় যে আমাদের অস্তিত্বই বলতে গেলে সেই মাটি থেকে শুরু এবং মাটি থেকেই শেষ হবে। তো যাদের এইসব ব্যাড মন্তব্য করেন, আমার মনে হয় যে আপনাদের এই কথাটা জবাব দেওয়া উচিত। এই কারণে বললাম, তাছাড়া বলার কোনো ইচ্ছাই ছিল না আমার, কিন্তু না বলেও পারলাম না। আর গ্রাম বাংলার কিন্তু প্রতিটা ঘরেই কিন্তু আগে মাটির চুলা ছিল, কিন্তু এখন বর্তমানে যেহেতু আধুনিক যুগ আসার কারণে অনেকে হয়তো গ্যাস সিলিন্ডার বা অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে রান্নাবান্না করে, কিন্তু এর মাটির চুলায় রান্না খাওয়ার স্বাদ আর এর যে তৃপ্তি, তা কিন্তু অন্য কিছুতে আসে না। আর আমার মনে হয় আমার ভিডিও যতদিন আছে আমি চেষ্টা করবো সবসময় মাটির চুলায় রান্না করতে। কিন্তু এটা নিয়ে যদি কারো কোনো অসুবিধা থাকে বা কোনো কিছু থাকে, তাহলে সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। সেটা নিয়ে আমি কোনো সময় মাথা ঘামাবো না, কারণ ভালো একটা কাজ করলে 10 জনে 10 কথা বলবে, তা দিয়ে কান না দেওয়াই উচিত। তো এখন কিন্তু ওইসব কথা বাদ দিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে কিন্তু আলু আর ডিমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। সিদ্ধ হওয়া আর হইতে আর মনে হয় বেশি বেশি সময় নয়, অল্প কিছুক্ষণ লাগবে। তো হওয়ার পরে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কীভাবে আজকে আলু ভর্তা ডিম ভুনা করি। তার জন্য কিন্তু ভিডিওটা সাথেই থাকুন। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর চ্যানেলে যারা এখনও নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিবেন, তাহলে ডিমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর আমরা এখন থেকে মাটির চুলায় রান্না করতেছি। পেঁয়াজগুলোকে আগে ভালো মতো একটু ধুয়ে নিব। পেঁয়াজগুলো আমাদের ধোয়া শেষ, এখন পানিগুলোকে আগে ঝরিয়ে নিব। তো আমাদের কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ঝাঁকিতে নিয়ে আগে পানিগুলোকে ঝরিয়ে নিব। তো এখন একটা ঝাঁকির সাহায্যে কিছুক্ষণের জন্য আগে পানিগুলোকে একটু ঝরিয়ে নিব, তারপরে কিন্তু ঠান্ডা পানিতে এগুলো ছুলাবো। আর আলুগুলো কিন্তু আগে থেকেই ছুলে কেটে দেওয়া হয়েছিল সিদ্ধ করার জন্য। আর এখন শুধু ডিমগুলো বাকি ছিল, এখন খোসাগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিব। আর আমাদের কিন্তু কড়াই বসানো হয়ে গেছে। কড়াইটা গরম হওয়ার পরে কিন্তু আমরা এর ভিতরে রান্না করা শুরু করে দিব। আর এখানে কিন্তু এক এক করে ডিমগুলোকে খোসা ছাড়ানো হচ্ছে।
তো এখন কিন্তু আমরা স্কুলও কড়াইয়ের ভিতর তেলটা দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমরা এখন এর ভিতর দিয়ে দিব 1 চিমটির মতো হলুদ। আর দিয়ে দিব আমাদের এই যে ছিলে রাখা ডিমগুলো। রাখে নাই। তো এখন কিন্তু সিদ্ধ করা আলুগুলোকে আগে ধুয়ে নেব পানি দিয়ে। আলু ধোয়া কমপ্লিট, এখন কিছুক্ষণের জন্য পানি ঝরিয়ে রাখবো। তো এখন আমাদের ডিমগুলো ভাজা শেষ, এখন তেল দিয়ে ভালো মতো আগে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এই যে ডিম ভাজা কমপ্লিট। এখন লবণ কতটুকু দিব? এখন 1 চামচ লবণ দিয়ে দিব। দিয়ে এখন আগে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। পানিটা আপনারা দেখে নিন পরিমাণ মতো, প্রায় 2 ইয়ার মতো পানি দিয়েছি এখানে। দিয়ে আগে ভালো মতো একটু তো এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আর দিয়ে দিব এখন হলুদের গুঁড়া। রাঁধুনি। রাঁধুনি মশলা। আর এখানে কিন্তু সব জিরা এবং পাঁচফোড়নের গুঁড়া একসাথে দিয়ে দিলাম। এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে মশলাটাকে আগে কষাবো। কষানোর পরে কিন্তু এখানে ডিম আর আলুগুলো দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে ডিম। মশলা কষানোর পরে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে ডিমগুলো ছেড়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার কিন্তু ইতিমধ্যে চলে আসছে। আর আপনারা সবাই কিন্তু একবার হলেও বাসায় এই ডিম আলু দিয়ে ডিম ভুনাটা দেখাবেন। এখন দিয়ে দিব এর ভিতরে সিদ্ধ করা আলুগুলো। দিয়ে আগে ভালো মতো নেড়ে চেড়ে দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুর মাংস খেতেও কিন্তু এতটা টেস্ট হয় না। আমার মনে হয় এই রান্নাটা খেতে যতটা মজা হবে, আর দেখতেও খুব সুন্দর একটা কালার চলে আসছে। যদি দেখেন বাসায় হঠাৎ করে মেহমান চলে আসছে, রান্না করার মতো কিছু নেই, দোকান থেকে আলু আর ডিম এনে কিন্তু সহজেই এই রান্নাটা মানে এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যাদের বাসায় হুটহাট মেহমান চলে আসে তাদের জন্য কিন্তু বেস্ট একটা রেসিপি বলা যায় এটা। দেখতে যেমন সুন্দর এবং খেতেও খুব মানে মজাদার বলা যায় যেটাকে। কালারটা দেখেই তো মনে হয় যে জিভে জল চলে আসার মতো একটা কালার। আর এখানে কিন্তু আমরা তেমন কিছু দিইনি, ঘরে থাকা মাত্র সামান্য কিছু উপাদান দিয়ে কিন্তু এই রান্নাটা আপনারা রান্না করতে পারেন বাসায়। রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।